আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল কবে থেকে শুরু হবে? এই প্রশ্নটা যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের সবার মনে আছে। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় একজন মন্ত্রী গিয়েছিলেন। তিনি দ্বিতীয় বৈঠক করে এসেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগস্ট মাসের শেষের দিকে তারা মালয়েশিয়ার ভিসাগুলো দেওয়া শুরু করবে। দেখেন, একটা জিনিস আপনাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত যে বিদেশে গমনকালে পাসপোর্ট করার পর আপনারা যদি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে তাদেরকে পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যখন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হবে তার ঠিক এক সপ্তাহ পর থেকে, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে যখন কর্মী নেওয়া শুরু হবে তার ঠিক এক সপ্তাহ পর থেকে আপনাদের মেডিকেল টেস্টগুলো শুরু হয়ে যাবে। এই নিয়ে অন্তত আপনাদের কোনো টেনশনের কারণ নেই, কারণ যখন বাংলাদেশ থেকে চালু হয়ে যাবে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের যে ভিসাগুলো আছে এগুলো যখন চালু হয়ে যাবে তখন আপনারা যখন পাসপোর্টটা জমা দিবেন, যে এজেন্সির মাধ্যমে আপনারা পাসপোর্টটা জমা দিবেন তারাই আপনাদেরকে মেডিকেলের জন্য ডাকবে এবং সেটা আপনাদের যে ফোন নাম্বারটা পাসপোর্টে দেওয়া থাকবে সেই ফোন নাম্বারেই আপনাদেরকে ডাকবে। সুতরাং এই নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এজেন্সির ব্যাপারগুলো হচ্ছে এখন পর্যন্ত আসলে যেগুলো অবৈধ সেগুলোকে একদম সরাসরি বাতিল ঘোষণা করা হয়েছে এবং যেগুলো বৈধ সেগুলার আপনারা চাইলে নিজেরাই চেক করে নিতে পারবেন। আপনারা মোবাইলের অপশনে গিয়ে বা ক্রোম বাজারে গিয়ে বা গুগলে গিয়ে যে কোনো জায়গা থেকে আপনারা নিজেরাই কোন কোন এজেন্সিগুলো বৈধ কোনগুলো অবৈধ, কাদের সাথে লেনদেন করলে আপনারা প্রতারিত হবেন সেই ব্যাপারটাও আমি আমার গত ভিডিওতে বলেছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের গত ভিডিওগুলোতে দেখে আসতে পারেন এবং আপনারা চাইলে নিজেরাও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট পেজ আছে সেইখান থেকে নিজেরাও চেক করে নিতে পারবেন। তো ধন্যবাদ। এই ছিল আপডেট খবর। দেখা হবে পরের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।